খুব অল্প সময়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাসায় বানিয়ে ফেললাম রং বেরঙের টুটি ফুটি। আসসালামু আলাইকুম, সুন্দর মনের মানুষজন সবাই কেমন আছেন? ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবে গাইস। আমি হইলাম পেঁপেয়ালা বাড়ির মেয়ে। বাড়ির আনাচে কানাচে সামনে পিছনে আশেপাশে যে কতগুলা পেঁপের গাছ লাগিয়ে রাখছে আমার বাপে, তাই পেঁপে দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে বানাবো এই ডাকরা কাঁচা পেঁপে দিয়ে টুটি ফ্রুটি। কেক, রুটি, ফালুদা থেকে শুরু করে বিভিন্ন খাবারে টুটি ফ্রুটি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি। টুটি ফ্রুটি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, পাশাপাশি দেখতেও কিন্তু খাবারকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তো অনেকেই কিন্তু টুটি ফ্রুটি বানায় তরমুজের ছাল দিয়ে, কিন্তু আমি বানাবো পেঁপে দিয়ে। ওই যে বললাম না পেঁপেয়ালা বাড়ির মেয়ে, তো পেঁপে ছুলে সুন্দরভাবে ধুয়ে এখন গুটি গুটি করে কেটে নিচ্ছি। এখানে আমি একটার থেকে একটু কম পেঁপে নিয়েছি, বানিয়ে 2-3 মাস অনায়াসে সংরক্ষণ করা যাবে। তো আমি ট্রাই করেছি পেঁপেগুলো যেন এক সাইজের কাটা হয়। এখন দেখতে অনেক বেশি মনে হলেও কিন্তু এটা দিয়ে অল্পখানি টুটি ফ্রুটি হবে। তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি পানি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম, বেশি না, ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি একদমই ভাপানোর প্রয়োজন নাই, 10 থেকে 20% সিদ্ধ হলেই হবে। আর ভুলক্রমে অতিরিক্ত ভাপিয়ে ফেললে কিন্তু টুটি ফ্রুটি হবে না। তো আমার পেঁপেগুলো হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি একটুখানি চিনি আর পানি। চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত ঘন হাতে নেড়ে নেব। তো বলক এসে গেছে, এবার দিয়ে দেব ভাপানো পেঁপেগুলো। এবার 1 থেকে 2 মিনিট চিনি শিরায় নেড়ে চেড়ে নেব। যখন পেঁপের কালার চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে আসবে তখনই নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিলাম আর 3টা ভাগ করে নিলাম। এবার টুটি ফুটি কালারফুল করার জন্য আমি 1 ভাগে সবুজ আর অন্য ভাগে পিঙ্ক কালার দিয়ে দিলাম। আসলে আমার ঘরে এই 2টা কালারই আছে, আপনারা চাইলে আরো অনেক অনেক কালার করতে পারেন, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমি 1 ভাগে কোনো কালার ইউজ করিনি, হোয়াইট, গ্রিন আর পিঙ্ক করেছি। গাইস, এগুলা কিন্তু ফুড কালার, তাই টুটি ফুটি খেলে কোনো সমস্যা নাই। তো আমার টুটি ফুটি রেডি হয়ে গেছে, এবার চান্দি ফাটার রোদে রেখে আসবো। বাইরে অনেক কড়া রোদ ছিল, তাই আমার টুটি ফুটি একদিনে শুকিয়ে গেছে। তবে এই টুটি ফুটির জন্য কিন্তু রোদেই লাগবে, ফ্যানের বাতাসে কাজ হবে না। তো এই দেখেন শুকানোর পর কত কম হয়ে গেছে। এগুলো আমি 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করে রাখবো আর বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করব। এই দেখেন কত কিউট, মাশাল্লাহ।